যেসব নেতারা এবারের নির্বাচনে মনোনয়ন পায়নি তাদের ভবিষ্যতে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, ক্ষমতায় গেলে দলীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে মনোনয়ন বঞ্চিত নেতাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখা হবে। তাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে বিশৃঙ্খলা না করার আহ্বান তাদের। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা করে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। রুডু রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে ৩০০ আসনের ২৩৬টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তালিকায় নাম নেই অনেক হেভিওয়েট ও ত্যাগী নেতাদের। এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মনোনয়ন না পাওয়া নিয়ে চলছে সরব আলোচনা। তবে দলের নীতি নির্ধারকরা বলছেন, হেভিওয়েটদের মধ্যে কেউ কেউ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। ত্যাগী নেতা বলে যাদেরকে ইঙ্গিত করা হয় তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে চাননি, যেমন নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, তারা মনোনয়ন চাননি, তারা নির্বাচন করতে আগ্রহী না। বিএনপির প্রাথমিক তালিকা থেকে আলোচিতদের মধ্যে আরও বাদ পড়েছেন আওয়ামী সরকারের দায়ের করা প্রায় ৫০০ মামলার আসামি দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তালিকায় নাম না থাকা নেতারা ত্যাগী হলেও এলাকায় তাদের জনপ্রিয়তা যাচাই করা হয়েছে। চূড়ান্তভাবে যারা টিকিট বঞ্চিত হবেন তাদের দল আলাদাভাবে মূল্যায়ন করবে বলে জানান দলের নীতি নির্ধারকরা। যারা মনোনয়ন বঞ্চিত তাদের মূল্যায়নের জন্য আমরা এটা চিন্তা ভাবনা করছি। রাজনীতিতে কম্পিটিশন থাকবেই, তো আমি আশা করব যারা বিএনপিকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, তারা দলের প্রতি অনুগত থেকে তাদের কর্মকাণ্ড চালাবেন, যাতে করে ভবিষ্যতে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি। এ ব্যাপারে তারা যেন সচেতন থাকেন। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 16 বছরের যে আকাঙ্ক্ষা, 16 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামটা বিশৃঙ্খলা করে নষ্ট করে দিচ্ছে না। এরা কোনো কালেই ঠিকভাবে আন্দোলন সংগ্রামে ছিল না, সেই জন্য এটা করছে। শৃঙ্খলা যদি না মানে তো ওই কর্মীদের আমার লাভটা কি হবে? শৃঙ্খলা তো মানতে হবে। দলের সর্বোচ্চ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে তার বাইরে যাওয়ার তো কারো ক্ষমতা নেই। দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান দলের শীর্ষ নেতাদের। রুদ্র রফিক, RTV, ঢাকা।